400 কেভি সাবস্টেশনে কি কি থাকে সেটা একটু দেখে নিই চলো। এটা হচ্ছে পাওয়ার গ্রিডের দুটো ইনকামিং সাপ্লাই। এটা হচ্ছে বে 1, এটা হচ্ছে বে 2। 400 কেবির লাইন থেকে আমরা সাপ্লাই নেব। এটা হচ্ছে আমাদের ইনকামিং সাপ্লাই আসছে। আর এখানেও আমাদের একটা ইনকামিং সাপ্লাই আসছে। বে থেকে দুটো সাপ্লাই আমরা ইনকামিং নিচ্ছি, আর বে 2 থেকে আমরা এই একটা ইনকামিং সাপ্লাই নিচ্ছি, আর এখানে একটা ইনকামিং সাপ্লাই নিচ্ছি। তাহলে এখন দেখে নিই চলো যে যেকোনো একটা বেতে যে কি কি ইকুইপমেন্ট আছে। প্রথমেই আছে একটা আপনার তোমাদের ডিসকানেক্টর সুইচ। ডিসকানেক্টর সুইচ কাজ হচ্ছে কি, যে উইদাউট লোডে সার্কিটটাকে ওপেন অ্যান্ড ক্লোজ করার জন্য ইউজ হচ্ছে এখানে। তারপরে আসছে আর্থ সুইচ, মানে যে পোটেনশিয়াল চার্জটা এর মধ্যে স্টোর হয়ে আছে সেটাকে আর্থ করার জন্য, বাইপাস করার জন্য ইউজ হচ্ছে, যাতে মেনটেনেন্সের সময় যাতে ওই আহ, ও যে লাইনটা আছে, যে বাস লাইনটা আছে, সেই লাইনের মধ্যে যখন মেনটেনেন্স হবে, যাতে কেউ ইলেকট্রিক শক না পায় ওই চার্জের জন্য, সেই চার্জটাকে ডিসচার্জ করার জন্য আমরা আর্থ সুইচ ইউজ করি। এই আর্থ সুইচটাকে যে চার্জ আমরা যে বাইপাস করি, গ্রাউন্ড করি, সেটা যদি এটা সহজ এক্সাম্পলে তোমরা বুঝতে চাও, সাপোজ একটা পাম্প চলছে, পাম্প থেকে তোমরা জল বাড়ির ছাদে তুলছো, ঠিক আছে? তো যখন তোমরা পাম্পের সুইচটা অফ করে দাও, তখন সম্পূর্ণ জল কিন্তু পাইপ থেকে রিমুভ হয় না, কিছু জল পাইপের মধ্যে থেকে যায়। সেই জলটাই হচ্ছে, যেটা থেকে যাচ্ছে সেইটাই হচ্ছে এখানকার সেই চার্জ। সেই চার্জটাকে ডিসচার্জ করার জন্য এই গ্রাউন্ড সিস্টেমটা ইউজ হয়। এখানেও সেই জলের মতো ইলেকট্রিক কারেন্টটাও হচ্ছে একটা চার্জ, যেটা এখানে স্টোর হয়ে থাকে ডিসকানেক্টের পরেও। লাইন ডিসকানেক্ট হয়ে যাওয়ার পরেও সেই চার্জটা এখানে জড়ো হয়ে থাকে। তো সেটা এই আর্থ সুইচ দিয়ে সেটা আমরা গ্রাউন্ড করে দিই। এরপরে চলে আসে হচ্ছে আমাদের সার্কিট ব্রেকার, ঠিক আছে? পুরো প্রথমে গ্রিড থেকে সাপ্লাই এসে একটা আমাদের একটা আইসোলেটর থাকে, মানে ডিসকানেক্টর সুইচ। ডিসকানেক্টর সুইচের পর হচ্ছে আমার হচ্ছে আর্থ সুইচ, ঠিক আছে? এটাকে লাইটনিং অ্যারেস্টারের সাথেও অনেক সময় দেওয়া হয়, কিন্তু এটা লাইটনিং অ্যারেস্টার এখানে দেওয়া হয়নি, যেহেতু 400 কেবি লাইন আছে, তো সেখানে আমরা আর্থ সুইচ দিয়েছি এখানে। তারপরে হচ্ছে সার্কিট ব্রেকার আছে। সার্কিট ব্রেকারের রেটিং হবে অ্যাজ পার ট্রান্সফরমার রেটিং, আমাদের যে সাবস্টেশনের যে ক্যাপাসিটি তার উপর ক্যালকুলেশন অনুযায়ী রেটিংটা হবে। তারপরে হচ্ছে কারেন্ট ট্রান্সফরমার। কারেন্ট ট্রান্সফরমার আমরা হচ্ছে এখান থেকে P1 P2 দুটো পয়েন্ট আছে। তারপরে আসছে হচ্ছে আমাদের তোমাদের হচ্ছে আর্থ সুইচ। আর্থ সুইচ হচ্ছে তোমাদের, যেরকম আগে যেরকম বললাম, এখানে একটা আর্থ সুইচ, সেকেন্ড আর এখানে একটা আর্থ সুইচ থাকবে। তারপরে নেক্সট হচ্ছে, এটা হচ্ছে তোমার ডিসকানেক্টর সুইচ। ডিসকানেক্টর সুইচও সেম কাজ, যে সার্কিটটাকে কানেক্ট অ্যান্ড ডিসকানেক্ট করার জন্য ইউজ হচ্ছে। আর্থ সুইচের বেসিক্যালি কাজ হচ্ছে যে পোটেনশিয়াল চার্জটা লাইনের মধ্যে স্টোর হয়ে আছে সেটাকে আর্থ করা, সেটাকে বাইপাস করে দেওয়া, গ্রাউন্ড করে দেওয়া। আর ডিসকানেক্টর সুইচের কাজ হচ্ছে শুধুমাত্র সার্কিটকে ওপেন অ্যান্ড ক্লোজ করা, ঠিক আছে? নেক্সট হচ্ছে আমাদের আবার একটা ডিসকানেক্টর সুইচ আছে, কারণ আমাদের এখান থেকে একটা বাস কাপলিং এর একটা প্রভিশন আছে, সেই জন্য আমরা এখানে দুটো ডিসকানেক্টর সুইচ নিয়েছি। ইন কেস আমাদের এখানে ফল্ট লেভেলে কিছু কাজ হবে মেনটেনেন্সের, তো আমরা এই সার্কিট ব্রেকারকে ওপেন করে এখানে মেনটেনেন্স করতে পারবো। নেক্সট হচ্ছে আবার আর্থ সুইচ। তারপরে হচ্ছে সিভিটি, ক্যাপাসিটার ভোল্টেজ ট্রান্সফরমার বা ক্যাপাসিটি ভোল্টেজ ট্রান্সফরমার, যার এখানে তিনটে ওয়েন্ডিং আছে, সবার রেটিং দেওয়া আছে। এগুলো নিয়ে আমরা পরে ডিসকাস করবো, জাস্ট আমরা তোমাকে এখন একটা ওভারভিউ দিচ্ছি যে এটা 400 কেবি 400 কেবি সাবস্টেশনের মধ্যে কি কি আমাদের ইকুইপমেন্ট লেগে থাকে। তারপর লাইটনিং অ্যারেস্টার থাকে। লাইটনিং অ্যারেস্টারের রেটিং দেওয়া আছে 400 কেবি, মানে হচ্ছে তার থেকে লোয়ার রেটিং এর 336 কেভি লাইটনিং অ্যারেস্টার, কারণ 400 কেবি ডিভাইডেড বাই √3 হয়ে গেলে তাহলে কিন্তু ওটা এটাই হয়। নেক্সট হচ্ছে একটা আইসিভিটি, মানে ইন্টার কানেক্টিং ট্রান্সফরমার। হ্যাঁ, এটা 400 কেবি অ্যান্ড 132 কেবি, যে দুটো যে বিয়ে আছে সেই বিয়ের মধ্যে যে কানেকশন হচ্ছে তার জন্য এই ট্রান্সফরমার। আচ্ছা, নেক্সট হচ্ছে আমাদের আবার এলে লাইটনিং অ্যারেস্টার, ট্রান্সফরমার প্রোটেকশনের জন্য। ট্রান্সফরমারের দুটো, একটা ইনকামিং এ একটা আউটগোয়িং এ দুটো এলে থাকে।
প্রোটেকশনের জন্য। কারণ দুদিকের সার্জের যে ইন্টেন্সিটি, যে হচ্ছে রেটিং, সেটা ডিফারেন্ট হয়। তাই জন্য ডিফারেন্ট ক্যাপাসিটির দুটো এলে এখানে যেমন দেখছি 120 কেভি, আর এখানে দেখবে 136 কেভি, কারণ এদিকে সাপ্লাই ভোল্টেজ হচ্ছে 400 কেভি, আর এখানকার সাপ্লাই ভোল্টেজ হচ্ছে 132 কেভি। তো তাই জন্য ডিফারেন্ট রেটিং এর চার্জ, ডিফারেন্ট রেটিং এর চার্জ এখানে অ্যাকুমুলেট হয়। তাই জন্য ডিফারেন্ট রেটিং এর লাইটনিং অ্যারেস্টার এখানে ডিজাইন করা হয়েছে। নেক্সট হচ্ছে একটা SF6 এর বুসিং থাকবে। বুসিং থেকে আমাদের জিআইএস যে সাবস্টেশন, মানে এই যে পুরো লাইনটা দেখতে পাচ্ছ, এখানে আমরা জিআইএস এ ঢুকে যাচ্ছি। 132 কেভি জিআইএস, 132 কেভি এআইএস, মানে এয়ার ইনসুলেটেড সাবস্টেশন, মানে হচ্ছে ওপর পোর্শনটা, মানে এই পোর্শনটা পুরো হচ্ছে এআইএস, মানে এয়ার ইনসুলেটেড সাবস্টেশন, পুরোটাই হচ্ছে আন্ডার দ্য স্কাই। আর 132 কেভি জিআইএস লেখা আছে, মানে এটা হচ্ছে গ্যাস ইনসুলেটেড সাবস্টেশন, মানে গ্যাস অ্যাকুমুলেটেড, মানে SF6 গ্যাস যেখানে আছে তার চেম্বারের মধ্যে এই সব সুইচ গিয়ার, সিটি পিটি সব কিছুই থাকবে। তো আজকের ভিডিওতে আমরা এইটুকুই ডিসকাস করলাম। নেক্সট ভিডিওতে আমরা দেখবো যে এই সাপ্লাই কিভাবে ফার্দার ফরওয়ার্ড সামনের দিকে এগিয়ে যাচ্ছে, সেখান থেকে কিভাবে ডিস্ট্রিবিউশন স্কিম হচ্ছে। ঠিক আছে, তো এখানে আমরা লেজেন্ডে যদি দেখে নিই আমাদের কি কি ইকুইপমেন্ট হলো, আরেকবার লেজেন্ডে দেখে নিই। প্রথমে লেজেন্ডে দেখবো ডিসকানেক্টর সুইচ থাকছে, আমাদের এখানে বাস আছে, বাস থেকে ডিসকানেক্টর সুইচ, সেখান থেকে আর্ট সুইচ উইথ ডিসকানেক্টর সুইচ। ঠিক আছে, তারপরে হচ্ছে সার্কিট ব্রেকার, পিটি, তারপরে হচ্ছে আবার আর্ট সুইচ, ডিসকানেক্টর সুইচ। ঠিক আছে, তারপরে হচ্ছে আবার একটা ডিসকানেক্টর সুইচ, এদিকে আর্ট সুইচ, তারপরে হচ্ছে সিভিটি, এলএ, ট্রান্সফরমার এবং এলএ দিয়ে তারপরে চলে যাচ্ছে হচ্ছে আমাদের নেক্সট যে আমাদের ট্রান্সফরমার থাকবে 132 কেবি ফার্দার স্টেপ ডাউন করার জন্য, সেখানে চলে যাবে। তো আজকের মতো এখানেই। যদি কিছু কোশ্চেন থাকে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানিও, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব, বা যদি কিছু কনফিউশন থাকে আমাকে জানিও, আমি সেই টপিক রিলেটেড তোমাদের কোশ্চেনের উপর আমি অবশ্যই ভিডিও নিয়ে আসবো। সামনে থেকো।